নমস্কার বন্ধুরা, হোমমেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আর এটা হচ্ছে রবিবারের এখন একটু বেলা হয়েছে। তো মুড়ি খাওয়া পর্যন্ত তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালে। তো তারপর থেকে আবার শেয়ার করছি। তো আমার ভিডিও এডিটটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ঘরদোর ক্লিন করে নিলাম, ডাস্টিং মপিং করলাম, কিছু মোছামুছি হয়ে গেছে। সোনাই তো ড্রয়িংয়ে গেছে, এই সময়টা আমি কাজবাজগুলো সেরে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার তরকারি কী করি দেখি, হাজব্যান্ড বাজার থেকে এক্ষুনি চলে আসবে। তো তাড়াহুড়ো করে কাজবাজগুলো সারি, চলো সোনাইকে একটু গান করাবো। তো কাজের তো শেষ নেই, একটার পর একটা চলতেই থাকে। চলো রবিবারের তো অনেক কাজ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সকাল সকাল কাজ বাজগুলো সারতে না সারতেই আমি কি করলাম, রান্নাটা বসিয়ে দিলাম। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সবজিপাতি কেটে নিচ্ছি। তো আজকে একটা মিক্সড সবজি করব ভাবছি আর কি। তো বিট, গাজর, আলু, শিম, বিনস এই সব দিয়ে একটা মিক্সড সবজি করবো। এটা হাজব্যান্ড সোনাই দুজনে পছন্দ করে। আর যেহেতু রবিবার, সেই জন্য রান্নাবান্না যে খুব বেশি রাখবো সেরকম কিছু নয়। তো রান্নাবান্না একটু হালকার ওপরে রাখবো। তো বিয়ের আগে চচ্চড়ি এইসব খুব একটা খেতাম না, কিন্তু বিয়ের পর দেখো সময়ের সাথে সাথে সব কিছুই খাওয়া শিখে গেছি। তো এখন সব কিছু সবজি দিয়ে এই পাঁচমেশালি মানে চচ্চড়িটা আমার যে কী প্রিয় তা কি বলবো তোমাদের। হ্যাঁ, খুবই প্রিয়। এখন আর আমি দেখবে প্রায় চচ্চড়িটা করে থাকি। আর শীতের সবজি তো অনেক রকম পাওয়া যায়, সব কিছু মিশিয়ে একটা চচ্চড়ি করি। আর এটা খুব টেস্টিও হয়, তোমরাও খেয়ে দেখতে পারো। বিট, গাজর, পেঁয়াজকলি, শিম, বেগুন, মূলো যা কিছু থাকবে, পালং শাক, এগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো। আর আমাদের এই সোনারপুরে তো এই চচ্চড়িটার প্রচলন ভীষণ দেখি। সোনারপুরে কেন, আমি যে স্কুলে করতাম ওখানেও দেখতাম যে খুব সুন্দর মানে এই চচ্চড়িটা মানে সব প্রচলিত আছে এবং খাওয়াও মানে সবাই খেতেও পছন্দ করে দেখি। আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সবজি কাটাও প্রায় শেষের পথে, আর হাজব্যান্ডও চলে এসেছে। টুকটাক একটু বাজার টাজার করতে গিয়েছিল আর কি। তো মাছ এনেছে, তো আজকে মাছ এনেছে ওই আমুদে মাছ আর হচ্ছে পোনা মাছ এই এনেছে। কারণ সোনাই পোনা মাছটা খায়, আমুদে মাছটাও অল্প আধটা দিই সোনাইকে, তবে আমরা বেশি ওটা পছন্দ করি বলে আনা হয়। আর দেখো এদিকে তাই কথা বলছি আর কি। হাজব্যান্ড তো একটু চালের গুড় এনেছে। আর পিঠে হবে কিনা তার ঠিক নেই, কারণ এখনও ঠিক নেই। সোনাইয়ের কাছে গানের ক্লাস আছে, আর এসে এনার্জি থাকে না। যদি ভালো লাগে করব, না হলে আজকে করব না। যাই হোক, আনা থাকলো। আর হাজব্যান্ড যদি বাড়িতে আজকে হেল্প করে তাহলে সম্ভব হবে, না হলে আজকে আর হবে না। তো পরের দিন মাসিমা বলেছেন যে হ্যাঁ করবেন দেখি। তো হাজব্যান্ড এই যে গুড় এনেছে, দেখো কচি কচি শিম এনেছে, মটরশুঁটি এনেছে, আর এই যে বাউনির যে ওই ধানের হয় ওইটা এনেছে। তারপরে টমেটো, এগুলো যা আর কি, আমলকি, এগুলো অনেক কিছু এনেছে। ফুল টুলগুলো এনেছে, যেহেতু পরের দিন পূজা আছে। তো এই সব কিছু বাজার হাট করে এনেছে, দেখি এবার কি করি। তো সোনাইও ওদিকে চলে এসছে, আর আমি দেখো এই যে পাঁচমেশালি মিক্সড সবজিটা করে আর এদিকে মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে তুলে রাখলাম বাটিতে করে ফ্রিজে। আর এখানে দেখো কিছুটা মাছ করতে নিয়েছি, তো আমুদে মাছ একটু করব। আর ওদিকে হচ্ছে পোনা মাছটাও ভেজে নিচ্ছি, পোনা মাছ আমুদে মাছ ওই মিশিয়ে একটু ঝাল করবো আর কি। তো ওই জন্যে। আর এদিকে সোনাইও চলে এসেছে, তো সোনাইকে একটু গানে বসাবো। আগের দিন যেহেতু মানে বসিয়েছিলাম সন্ধ্যার সময়, আর বসানো হয়নি, ওই জন্য একটু গানে বসিয়ে নিলাম সোনাইকে। আর এদিকে মাছের ঝোল মোটামুটি তৈরি হয়ে গেছে দেখো। ধনেপাতা টমেটো দিয়ে মাছের ঝালটা, ঝোল নয় ঝালটা করেছি। আর এইটা তো তারপরে সোনাইকে স্নান টান করিয়ে নিয়েছি, নিয়ে সোনাইকে এখন খাওয়াতে বসে গেছি। আর একটু দু পিস মাছ ভাইদের বাড়িতেও পাঠিয়ে দিলাম। তো মাছটা ভাইয়ের বাড়িতে দিতে গেছে হাজব্যান্ড। আর একটু এই মিক্সড সবজিটাও দিলাম। তো এই দেখো সোনাইকে খাওয়াতে বসেছি, যে এখন প্রায় একটা কাছে বাজে। এই যে দেখো 1:10 সোনাই একটু কার্টুন দেখতে দেখতে খেয়ে নেবে। সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে আবার ওকে একটু ফল দিয়ে তারপরে আমি ঘুম পাড়াবো ওকে। তো কাজের অনেকটাই চাপ, আর যত বেলা বাড়ে না কাজের চাপও বাড়তে থাকে আমার, মানে কমবে কি আরও বেড়ে যায়। সোনাইকে এখন খাওয়াচ্ছি, আর খাইয়ে দাইয়ে তারপরে আমি স্নান করব, পূজা করব আর কি। আর ওকে ততক্ষণে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজকে 1টা বেজে গেল, তাই সোনাইকে খাওয়াতে ঘুম পাড়াবো, অনেকটা সময়ও লেগে যাবে। আর জানলা থেকে না ভীষণ আলোটা আসছে আর কি। হুটপাট করে কাজ বাজগুলো সারলাম, সোনাইকে গান করালাম একটুখানি। আর এরপরে খাইয়ে দাইয়ে নিয়ে আমি স্নান করাবো। কে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদিকে, আর হাজব্যান্ড এদিকে হচ্ছে ভাত বেড়ে নিয়েছিল স্নান করে পূজা করে। তো আমি সোনাইকে আজকে ঘুম পাড়াতে অনেকক্ষণ টাইম লেগেছিলো আর কি, আমি ওইদিকে ছিলাম। হাজব্যান্ড এদিকে খাওয়া দাওয়া করে এখনও ক্লাসের জন্য বেরিয়ে গেল হাজব্যান্ড। এই যে বেরিয়ে যাচ্ছে, আর আমি বললাম নিচের দরজাটা টেনে দিয়ে যাও, আমি গিয়ে এক্ষুনি লাগিয়ে দিয়ে আসবো। তো ওই জন্য হাজব্যান্ড হচ্ছে নিচের দরজাটা টেনে দিল, আর আমি এদিকে স্নান করার আগে গিয়ে নিচের দরজাটা লাগিয়ে দিয়ে আসবো। এসে তারপরে স্নান করব, পূজা সারবো, খাবো। আমার এখনও অনেক কাজ, কিন্তু দেখতে দেখতে 2:05 হয়েই এলো প্রায়।
আর হ্যাঁ, নিচের সবজি গাছগুলো দেখো এই যে রোদ পড়েছে। আর আরও যদি সকাল থেকে টানা রোদটা পেতো না, গাছগুলোর গ্রোথটা আরও ভালো হতো। যদিও সকালের দিকে রোদ পায় না, রোদটা পায় সেই দুপুরের দিক থেকে আর কি নিচে উঠানে। তো দুপুরের দিক থেকে বেশ বিকেল পর্যন্ত ভালো রোদ থাকে, কিন্তু সকালের সূর্যের যে রোদটা আর কি, সেই রোদটা পায় না, পড়ন্ত রোদটা পায়। যাই হোক, সবজি ভালোই হচ্ছে মোটামুটি, শাক পাতা তো মোটামুটি চলে যাচ্ছে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। আর হাজব্যান্ড এই যে দেখো নিচে তাই সাইকেলটা নিয়ে রেডি হচ্ছে। আর আমি দাঁড়িয়েছিলাম, হাজব্যান্ড যতক্ষণ না যায় ততক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম এই মেতে উপরে। তো হাজব্যান্ড এই যে রওনা হচ্ছে, আর আমাকে বললো তাতে স্নানটা করে খেয়ে নাও। তো আমি স্নানটা করেছি, খুব তাড়াতাড়ি ছাদে গিয়ে গায়ে জলটা ঢেলে চলে এসেছি, কারণ নিচে আমি বাথরুমে স্নান করবো কি ঢুকতেই পারছি না, এত ঠান্ডা লাগছে। স্নান করে পূজা অর্চনা করে নিলাম, আর সোনাই তো ঘুমোচ্ছে, আর আমি ভাতটাও বেড়ে নিয়েছি। তো দেখো এই যে আমি আর সে 5 বেসলের সবজিটা নিইনি, ভাইয়ের বাড়ি থেকে ওখান থেকে অনু মাসিমা রান্না করেছিল আজকে ওই শাকের চচ্চড়ি, ওটা দিয়ে মাছের ঝাল দিয়ে খেয়ে নিচ্ছি আমি। আর তো তাড়াতাড়ি করে খেয়ে আমি ড্রেস পরে তারপরে সোনাইকে ডাকবো, ডেকে তারপরে সোনাইকে রেডি করে নিয়ে চলে যাবো আর কি। তো একটু ধীরে সুস্থেই খাচ্ছি, কারণ সব কিছু কাজ তাড়াতাড়ি করা গেলেও খাওয়াটা না বেশি তাড়াতাড়ি করা যায় না। তো ফ্রেন্ডস এই যে আমরা বসে আছি, আর এখন ট্রেনটা একটু বেরিয়ে গেল, ওটা শিয়ালদায়, পরে বারাসাতে আমরা যাব। এই যে দেখো গানের ক্লাসে যাব, ঠিক আছে। তো হেঁটে হেঁটে গিয়েছিলাম আর কি গানের ক্লাসে। তো হেঁটে হেঁটে যাওয়ার পর আর তো ওখানে গানের ক্লাস করে তারপরে ফিরছি। আর এখানে দেখো এই বাঘাযতীনের এইখানটা হচ্ছে একটা বড় মেলা বসেছে, আগের সপ্তাহতেও ছিল আর কি, এই সপ্তাহতেও আছে। তো সোনাই বললো মা ঢুকবো না, কারণ মেলাতে না জিনিসপত্রের দামগুলো দেখছিলাম বেশ বেশি আর কি, আর তেমন ভিড়ও নেই। তো আর তো যে দোকানপাটগুলো বসেছে মানে, কিন্তু দামটা যথেষ্টই বেশি। ফ্রেন্ডস এই যে এখন হেঁটে যাচ্ছি, আর সোনাই রুমালটা আমি বেঁধে নিয়েছি, এই যে সোনাই রুমালটা বেঁধে নিয়েছি, কারণ ভীষণ ঠান্ডা, মেঘে আর চাদর টাদর কিছু আনিনি, কারণ ওই ছোটো ব্যাগটার মধ্যে না সব কিছু ধরে না। তো চলো ট্রেকি কোন ট্রেন পাই, লোকাল তো বেরিয়ে যাবে বারুইপুর, এরপরে আছে সে ক্যানিং, দেখা যাক কী হয়, চলো। তো তারপরে ক্যানিং ট্রেন পেয়েছিলাম, আর এই যে চলে এসেছি সোনারপুর, নেমেছি। আর হাজব্যান্ডও সাইকেল নিয়ে সোনাইকে তো নিয়ে যায়, তো হাজব্যান্ডও এসেছিলো। সোনাই আজকে বলেছে মা আমি সামোসা খাবো, তো সেই জন্য আর কি হাজব্যান্ডকে বললাম তাহলে সামোসা একটু নিয়ে নাও, গিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। তো এখন আর সোনাই এগরোলের জন্য বায়না করে না, আর এগরোলটা রোজ রোজ দেওয়াও হয় মানে ঠিক নয় প্রত্যেক সপ্তাহে। আর তো এই সপ্তাহে সামোসা খাবে বলেছে, তো ওই জন্য হাজব্যান্ড সামোসা নেবে। তো 3টে নেব, নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর তো ওই সামনে একটা দোকান আছে আর কি, ওখানে বেশ ভালো পাওয়া যায়, ওখানে অনেক কিছু আইটেমই থাকে, কিন্তু আজকে আর অন্য কিছু নয়, শুধুমাত্র সামোসা নেব, বাড়িতে একটু গিয়ে চা করব। আর সন্ধ্যাটা হাজব্যান্ড দিয়েই চলে এসেছে, কারণ গিয়ে ফিরে সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে সন্ধ্যা দিতে না মানে কষ্টই হয় একটু, যেহেতু হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে এসেছে, তো সেই জন্য হাজব্যান্ড এখন করে সন্ধ্যাটা নিবেদন করে দেয়, আর আমি গিয়ে রিল্যাক্সে চাটা বসাতে পারি, সোনাইরও খিদে টিদে পেয়ে যায়, তো খেতে টেতে দিতে পারি, তো সেটা একটু সুবিধাই হয়। আর নরেন্দ্রপুর বাজার দেখছো একদম মানে ভালোই মোটামুটি ভিড় আছে, আর যেহেতু হচ্ছে পরের দিন মকর সংক্রান্তি, তো সেই জন্য। তো তারপরে বাড়িতে এসে ভাবলাম জামা কাপড় ছেড়ে আর ঠাকুরের আগে যে ওই বাউনি মতো যেটা কিনে এনেছে আর কি, ওই যে ধানের ছড়া, তো ওটা ভালো করে আমাদের মা লক্ষ্মীর ঘটের মধ্যে দিয়ে দিলাম, একটু গঙ্গা জল ছড়িয়ে, একটু গুড় ঠেকিয়ে, হ্যাঁ চালের গুঁড়ো ঠেকিয়ে ওটা হচ্ছে মা লক্ষ্মীর ওখানে দিয়ে দিলাম। আর হাজব্যান্ড ওই যে এনেছে যে সিঙ্গাড়া, তো সেই সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাচ্ছি, আর চা গরম গরম খেয়ে নিলাম। তো আজকে তাই কোনো ঠিক ছিল না, মোটামুটি সব কিছু রেডি করা ছিল যে পিঠে পুলি হবে কি না, তো তবুও হাজব্যান্ড বললো যে দেখি তুমি যদি করতে পারো। আমি বললাম তুমি তাহলে ছাইটা মেরে দাও ঝপ করে। আমি সোনাইকে ততক্ষণ একটু পরিয়ে নিচ্ছি, আর হাজব্যান্ডের দিকে দেখো নারকেলটা কুড়ে ছাইটা দিচ্ছে করে করে দিলে তাহলে আমি এদিকে করে নেবো আর কি। আটা এই চাল গুঁড়োটা মেখে গরম জল করে দিয়েছে, চাল গুঁড়োটা মেখে আর এদিকে আমি টপ টপ করে নিতে পারবো, কারণ আর হাতে বেশি সময় নেই, রাত তো হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে যাবো, যেহেতু দুপুরে সানডেতে ঘুমানো হয় না তো একদম, আর সোনাইয়েরও এতটা হেঁটে যায় আসে কষ্ট হয়, তো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে চাল গুঁড়োটা মেখে দিতে বললো। তো মেখে দিলে দুজনে তিনজনে একসাথে, আমি সোনাই হাজব্যান্ড একসাথে হাত লাগিয়ে করে নিতে পারবো। তো সোনাই ভিডিওটা করে দিচ্ছিলো দেখো, একটু এদিক ওদিক হয়তো হয়েছে, যাই হোক বাচ্চা হাত তো, তবু যে করে দিয়েছে সেটাই অনেক বড় কথা। আর এই যে দেখো নারকেলটা ছাইও করে নিয়েছে, তো মোটামুটি আর কি খুব বেশি করবে না, হয়তো 250 চালের মতো করা হবে, নিয়মপালা যেটুকু না করলে নয় সেইটুকুই।
তো আগে আমরা ছোট্ট ছিলাম যখন, তখন ঠাকুমা পিঠে করতো, মা জেঠিমা আমি দাদা ভাইরা সবাই মিলে বসে একসাথে হাত লাগাতাম। সেই সব দিনের মজাই আলাদা ছিল। সেই সব দিন তো এখন আর পাওয়া যায় না। এখন যে যার সে তার সবাই ছোট ছোট সংসারে মানে ভাগ হয়ে গেছে। সত্যি কথা, সময় চলে যায়, সেই সব স্মৃতিগুলো রয়ে যায়। ফ্রেন্ডস, তো আজকে হচ্ছে পিঠে, ওই জন্য মা হচ্ছে চাল গুঁড়োটা মেখে নিয়েছে। এবার হচ্ছে বাবা তো নারকেলের ছাই করেছে, ওই জন্য এবার এইটাকে হচ্ছে এখন এবার এইগুলোকে ওইটার মধ্যে দিতে হবে। পুর বানিয়ে দিতে হবে। এইরকম ফ্রেন্ডস, দেখো তো এখানে বাবার মা উল্টো ফ্রেন্ডস, এই দেখো এখানে বাবার মা পিঠে করছিল, মায়ের হয়ে গেছে, বাবা করছে এখন। এই যে এখানে পিঠে, আর এখানে নাড়ু করছে। ফ্রেন্ডস, তো এখানে আজকে রাতে ডিনারে হচ্ছে ভাত খাবো না, এই পিঠেই খাবো। তো ওই যে এক বাটি হয়েছে আর কি পিঠে, তো ওটা বসিয়ে দিলাম গরম জলের হাঁড়িতে বসিয়ে, তার উপরে হচ্ছে পিঠের বাটিটা রাখলাম। তো এক বাটি হয়েছে মোটামুটি, ওটা হয়ে যাবে আমাদের, আর ভাইয়ের বাড়িতে দেবো, মোটামুটি হয়ে যাবে। তো বসিয়ে দিয়ে এসে আমি হচ্ছে ঠাকুরের মানে গোপালকে শয়নে দিলাম, আর দিয়ে এসে সোনার স্কুলের জামা কাপড়গুলো রেডি করছি, সব গুছিয়ে গাছিয়ে রাখা ছিল শোকেসে, সব বার করে একই জায়গায় রাখছি। আর সোনাই কার্টুন দেখছে বসে, হাজব্যান্ড সোনাইয়ের বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছে। আজকে আর তো কিছু রান্নাবান্না হবে না, যা দুপুরের একটু ভাত তরকারি আছে, একটু গরম করে দেবো, হাজব্যান্ড খাবে পিঠে আর একটু ভাত তরকারি খেলে হয়ে যাবে। একটু তাড়াতাড়ি শুয়ে যাই। আর এই আসলাম তো প্রায় 7টার সময়, এসে আর এত কিছু করা, সেটা ভাবছিলাম যে কী করে হবে। ওই জন্য বলি না, যে কোনো কিছু কাজ শুরু করার আগে মনে হয় কী করে হবে, পারবো কি না, কিন্তু শুরু করার পর কীভাবে যে শেষ হয়ে যায় সেটাই তখন বোঝা যায় না। তো যে কোনো কিছু কাজের ক্ষেত্রে আর কি প্রথমে ভয় না পেয়ে এগিয়ে যেতে হয়, সেটা ছোট কাজই হোক আর বড় কাজই হোক। ভয় না পেলে দেখবে সেই কাজটা সত্যি কথা তাড়াতাড়ি মানে সেটা আমরা শেষও করতে পারি। তো এদিকে দেখতে দেখতে বই খাতা সব গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখলাম ভালো করে পাট করে করে। আর তো সকালবেলা আমার আর এদিক ওদিক খুঁজতে হবে না, কারণ সকালে তো বিশেষ মানে অন্য কিছু করতে পারি না, রান্না বান্না করতে করতেই টাইমটা চলে যায়। আর এইদিকে এখন আমরা মোটামুটি ওদিকে হয়ে গেছে, পিঠেটা দেখে এসেছি। আর পিঠেটা এখন নামাবো, নামিয়ে সব সার্ভ করে দেবো। তো সোনাইকে দেবো, আমি আর হাজব্যান্ড একসাথে নিয়ে বসে যাবো। আর তো আগের দিন থেকে যদি সব কিছু গোছানো থাকে, পরের দিন আর সকালে তো অনেক সকালে 6টার সময় আমরা বেরিয়ে যাই, তো অত সকালে তো আর তখন ওই সব গোছানো করতে করতে আর মানে টাইম পাবো না। তো সেই জন্য আর কি আগের দিন আমরা এইভাবে কাজগুলো করে থাকি। আর সোনাই যেহেতু ব্যাগটা কাঁচা ছিল, তো ব্যাগের মধ্যে আই কার্ড ডায়েরি এগুলো তো থাকে, তো সেগুলো একটু চেক করে নিয়ে এই বই খাতাগুলো সব গুছিয়ে রেখে দিয়ে আর হচ্ছে ড্রেসটাও ওর সাথে রাখা থাকবে। সকালে উঠে ড্রেসটা পরিয়ে তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে একেবারে চলে যাব। আর এদিকে দেখো গরম গরম পিঠে রেডি করে নিয়েছি। তো পিঠে খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই সেফ থেকো বন্ধুরা। বাই বাই, গুড নাইট।